নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? চলো শুরু করে ফেলি। আগামীকাল মানে 30 জুলাইয়ের নিফটি কেমন থাকতে পারে, বা আগামী দিনে সুইং ট্রেডের কোনো রকম পজিশন আমরা বানাতে পারি কিনা। তো দেখো, কালকে আমরা যেটা অ্যানালাইসিস করেছিলাম যে নিফটি সম্ভবত 24,600 থেকে একবার বাউন্স করতে পারে। তো সেরকমই আজকে 24,600 কাছাকাছি এসেই বাউন্স করেছে, এবং আমাদের কথা ছিল যে আমরা মানে আজকের দিনে অ্যাজ এ সুইং ট্রেডার কোনো রকম ট্রেড নেব না, এবং আমরা হয়তো আজকে আমাদের কেউ ট্রেড নেয়নি যারা সুইং ট্রেডার। এবার কি করব, মানে আগামীকাল কি করব, বা আগামী দিনের জন্য কিভাবে আমরা প্ল্যান করব। তাহলে দেখো, আমরা আগামী দিনের জন্য একটা সুন্দর প্ল্যান করতে পারি। সেটা, এখানে আমি যদি একটা হরিজন্টাল লাইন এখানে টেনে নিই ঠিক এই জায়গাটায়, তাহলে এইখান থেকে আমরা কিন্তু একটা ট্রেড বানাতে পারি। সেটা হলো 24,700 থেকে 24,670, এই জোন থেকে কোনো রকম 15 মিনিট ক্যান্ডেল যদি বুলিশ হয়, মানে এখান থেকে একটা 15 মিনিটের ক্যান্ডেল যদি বুলিশ হয়, তাহলে আমরা বাই সাইড ট্রেড ইনিশিয়েট করতে পারি। ঠিক এরকম ধরনের একটা ক্যান্ডেল যদি কালকে মানে এই জায়গায় পুল ব্যাক হয়ে, পুল ব্যাক বলতে মানে আজকে যেখানে স্টপ হয়েছে সেখান থেকে আবার এসে এখান থেকে একটা 15 মিনিটের ক্যান্ডেল বানালেই সেখানে আমরা এন্ট্রি করতে পারি। আমাদের স্টপ লস সেক্ষেত্রে হয়ে যাবে এই ক্যান্ডেলের একদম, মানে আজকে যে ক্যান্ডেলের লোয়ার লেভেলটা ছিল সেইটা নিচে আমাদের স্টপ লস থাকবে। আর টার্গেট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের মানে অ্যাজ এ আমাদের যে টার্গেট থাকে বেসিক্যালি 1:3, সেই টার্গেটের জন্যই আমরা প্লে করব এই 25,020 মতো। এটা হচ্ছে আমাদের টার্গেট হবে, এই জায়গাটা আমাদের টার্গেট থাকবে 25,020। তো এইটা হচ্ছে আমাদের নিফটি কালকে, মানে 30 জুলাই থেকে আগামী দিনে সুইং ট্রেডিং আমরা কিভাবে করব তার একটা অ্যানালাইসিস। তাহলে কি হবে, আমাদের এখন বাইং এর জন্যই আমরা ভাববো। কারণ কি, আজকে একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, এবং বেশ ভালো মতনই বুলিশ ক্যান্ডেল নিচ থেকে বাউন্স করে এসছে, এবং আমাদের যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা আমাদের সাকসেস হয়েছে। সেই জন্য অন্য কিছু আমরা এখন ভাবছি না। সিম্পল একটা, এখান থেকে কালকে এক্সপেক্ট করছি একটা পুল ব্যাক পরে একটা 15 মিনিটের ক্যান্ডেল যখনই বানাবে আমরা এখানে এন্ট্রি করে দেব। আর এই জায়গাটা আমাদের স্টপ লস থাকবে, এই জায়গাটা আমাদের টার্গেট থাকবে অ্যাজ পার আওয়ার ডিসিপ্লিন 1:3। এই ছিল নিফটি অ্যানালাইসিস। এবার চলো ঝট করে ব্যাংক নিফটিটা দেখে ফেলি। ব্যাংক নিফটিতে কীরকম ট্রেড ইনিশিয়েট করতে পারি কিনা আগামীকাল। তো দেখো, ব্যাংক নিফটি তো সুন্দর একটা আজকে বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম। সেরকম জায়গা থেকেই ব্যাংক নিফটি বাউন্স করেছে। আমাদের এক্সপেকটেশন এরকমই ছিল 55,700 to 800 থেকে একটা বাউন্স করবে, করে যদি হোল্ড করে এবং এই ক্যান্ডেলটা যদি ধরে রাখে, তাহলে কালকে আমরা এখান থেকে আবার একটা বাইং ইনিশিয়েট করতে পারি অ্যাজ পার পজিশনাল বেস। তো সেটা কিভাবে করব, ঠিক এই সব জায়গায় যদি পুল ব্যাক হয়ে ব্যাংক নিফটি আসে, ধরো এই সব জায়গায় যদি ব্যাংক নিফটি কালকে একটা পুল ব্যাক হয়ে আসে, তাহলে আমরা এখানে আসলো, এসে আবার একটা 15 মিনিটের ক্যান্ডেল বানালো, সেই 15 মিনিটের ক্যান্ডেল আমরা বাই ইনিশিয়েট করব। আমাদের স্টপ লস থাকবে এই আজকে যেই বুলিশ ক্যান্ডেলটা বানিয়েছে তার নিচে, এবং টার্গেট আর স্টপ লস সেম 1:3। টার্গেট এমনি নর্মালি এইখানে হবে আমাদের টার্গেটটা, এই 56,600। এই সব পজিশনে আমাদের টার্গেটটা হয়ে মানে হবে আর কি। যদি কালকে আমাদের যে প্ল্যানটা আমি যেটা বললাম, যে একটা পুল ব্যাক করে একটা 15 মিনিটের বুলিশ ক্যান্ডেল, দেন আমাদের এন্ট্রি, তাহলে আমরা আবার সেই 1:3 জন্য একটা প্লে করতে পারি, এবং পজিশনাল বেস, নট এ ইন্ট্রাডে। তো এই ছিল আমার আজকে নিফটি এবং ব্যাংক নিফটি অ্যানালাইসিস। আগামী দিনে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
থ্যাংক ইউ ভেরি